সিআইডি ইতিমধ্যেই গ্রেফতার করেছে বারাসাত 2 নম্বর ওয়ার্ডের কিডন্যাপার কাউন্সিলরকে। কেন্দ্রীয় সংস্থার হাতে এমন অভিযোগে গ্রেফতার হওয়ার পরেই বারাসাত জুড়ে জনপ্রতিনিধির এমন কাণ্ডকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। বিষয়টিকে সামনে রেখে সুর চড়িয়েছেন বিরোধীরা। এদিন বরানগরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারাসাতের তৃণমূল কাউন্সিলর সিআইডির হাতে গ্রেফতার হওয়া প্রসঙ্গে জানান, উনি কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে ওনার 25টা ছবি আর ভিডিও রয়েছে। সর্দার তো ওর নাম মিলন সর্দার। হ্যাঁ, উনার কাজ ছিল প্রতিদিন শুভেন্দু অধিকারীকে ব্যঙ্গ ছবি পোস্ট করা। ওর ফেসবুকটা ফলো করবেন। এইরকম গুন্ডা বদমাইশ ভর্তি এ আরেকটা শাহজাহান। এবং কাকলি ঘোষ দস্তিদারের আশীর্বাদ ছিল বলে এতদিন ধরে এই নোংরা কাজগুলো করে গেছে। আর এরা সব ছাপ্পা মেরা কাউন্সিলর, এরা মানুষের ভোটে জেতা কাউন্সিলর নয়। এবং একে ভোটে হারাতে হবে। ভোটে যদি হারাতে না পারেন এই কালচারই চলবে। তবে অভিযুক্ত কাউন্সিলর পৌর প্রধানের ঘনিষ্ঠ ছিলেন বলেও দাবি করছে বিরোধীরা। নির্বাচনী টিকিট দেওয়ার ক্ষেত্রেও তাকে টিকিট দেওয়ায় বিশেষ ভূমিকা নিয়েছিলেন অশ্বনী মুখোপাধ্যায় বলেও উঠছে অভিযোগ। সিপিএম এর পক্ষ থেকে জানানো হয়, মিলন সর্দার এ হচ্ছে তৃণমূলের নেতা, বারাসাত পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের দুবারের কাউন্সিলর। এর বিরুদ্ধে বহু অভিযোগ আছে, নানান দুষ্কর্মের সঙ্গে যুক্ত, চিটফান্ড থেকে আরম্ভ করে নানান দুষ্কর্মের সঙ্গে যুক্ত। আজকে অপহরণ কাণ্ডের সঙ্গে জড়িয়েছে। তৃণমূল কংগ্রেস আজকে বলছে ওকে বহিষ্কার করেছে, আইওয়াশ করছে। জানতো না যে এই মিলন সর্দার একজন কাউন্সিলর হয়ে সে কোটি কোটি টাকার মালিক কি করে হয়। আসলে এদের তো ভোটে জিততে হয় না, এরা ভোট লুট করে যেতে। আর এই ধরনের মিলন সর্দারদের দরকার তৃণমূল কংগ্রেসে, কারণ এরা যেমন কোটি কোটি টাকা রোজগার করে, সেই টাকা নিজেরা যেমন পায় তেমনি এরা পার্টি ফান্ডেও দেয়। বিষয়টি নিয়ে এদিন মুখ খোলেন বারাসাত পৌরসভার পৌরপ্রধান অশ্বনী মুখোপাধ্যায়। আমরা প্রত্যেকেই যেটা জানতাম যে ও একটা সোনার দোকানে কাজ করেন। এই ধরনের মানুষ যদি এই ধরনের কাজ করেন, এটা তো রাতারাতি হতে পারে না, বা সঙ্গদোষে হতে পারে অনেক সময়, হয়তো বা লোভ সংবরণ করতে পারলেন না, সেভাবে হয়তো জড়িয়ে পড়লেন, এটা হতে পারে। কিন্তু ঘটনাটা নিন্দনীয় এবং দল তো বহিষ্কার করেছে, আমরা সবাই নিন্দা করছি। পৌরসভায় এ ধরনের একজন জনপ্রতিনিধি ছিলেন, এটা ভাবতেই অবাক লাগছে। ত্রিপুরার বাসিন্দা এবং বর্তমানে উত্তর 24 পরগনার এক ব্যবসায়ীকে মোটা অঙ্কের টাকা মুক্তিপণ চেয়ে 2 দফায় কিডন্যাপ করার অভিযোগ ওঠে এই জনপ্রতিনিধির বিরুদ্ধে। সেই ঘটনার তদন্তেই এবার সিআইডি গ্রেফতার করে বারাসাত পৌরসভা 2 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি মিলন সর্দারকে। খড়দহ থানা এলাকার ব্যবসায়ীকে 2 দফায় অপহরণ করে 9 কোটি টাকা মুক্তিপণ হিসেবে নেওয়া হয় বলে অভিযোগ। তদন্তে উঠে আসে যারা এই অপহরণের সঙ্গে যুক্ত তাদের মধ্যে অন্যতম মাথা বারাসাতের এই কাউন্সিলর মিলন সর্দার। বিষয়টি নিয়ে এখন বারাসাত জুড়ে তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক ও দোষারোপের পালা। উত্তর 24 পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়, লোকাল 18 বাংলা।